দেখেন নারায়ণগঞ্জ থেকে চলে আসছে। নারায়ণগঞ্জ কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ উত্তর মাছ। স্বাগত ভাই, আমি যে অবস্থা দেখতেছি, আপনার যদি কাস্টমার ডে বাই ডে বাড়ে, আপনার কিন্তু বসার আরো জায়গা ম্যানেজ করতে হবে। ভাই আমার এইদিকে জায়গা আছে, পিছনে জায়গা আছে, বিশাল সুন্দর বাগানের মতো আছে। পিছনে আমি দেখছি কিছু মানে মানুষ এইদিকে খাচ্ছে, দেখবেন বাগানের মতো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি এখন আপাতত মানে এই যে অনেকে কিন্তু দাঁড়ায় আছে, ওখানে কি বসার ব্যবস্থা করছেন? না করি নাই, করবো কালকে থেকে। কালকে করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি এই যে আমাদের যাত্রাবাড়ি থেকে ভাই আসছে, তারপরে নারায়ণগঞ্জের দূর দূরান্ত থেকে চলে আসছে। এই যে এরাও মনে হয় দূরে থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কোথা থেকে আসছেন আপনি? নারায়ণগঞ্জ থেকে। দেখেন নারায়ণগঞ্জ থেকে চলে আসছে। নারায়ণগঞ্জ কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ উত্তর মাছদাই। উত্তর মাছদাই থেকে, মাশাআল্লাহ, এটাও অনেক দূর, কম দূর না। উত্তর মাছদাই অনেক দূর। আপনারা দুইজন আসছেন? জি জি। আচ্ছা, খাবারের কোয়ালিটিটা কেমন লাগছে? বেশ ভালো, বেশ ভালো, আল্লাহর মতো বেশ ভালো। এবং মাংসের কোয়ান্টিটি ঠিক ছিল? জি 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 জি, যথেষ্ট। আসসালামু আলাইকুম। হাঁটতে হাঁটতে চলে আসছিলাম কল্যাণদী বিরিয়ানি হাউসে, কিন্তু আমার মনের ভিতরে ইচ্ছা হলো যে তারা আসলে কিভাবে রান্না করে, তাদের পরিবেশটা কেমন সেটাও একটু দেখার। তো এসে যেটা দেখতে পেলাম যে তারা আসলে ঘরোয়া পরিবেশে রান্না করতেছে। আসসালামু আলাইকুম। সালাম। আপনি কি এখানের বাবুর্চি? জি। তো বিরিয়ানি রান্না করতেছেন দেখতে পারতাছি আমরা। জি, বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির ঘেরানটা তো খুবই সুন্দর। তো আপনি আসলে এখানে কি কি ব্যবহার করেন মূলত? বিরিয়ানি পাক করার জন্য যে মশলাটা প্রয়োজন, হ্যাঁ, ওই মশলাই সঠিকভাবে আমি ব্যবহার করি। এখানে অনেকে বলে এই মশলা দিই সেই মশলা দিই, 14 আইটেম 50 আইটেম এগুলি যে বলে। খালি মশলা তো বিরিয়ানি হইব না, নিয়মতান্ত্রিক সবকিছু দিতে হইব। নিয়মতান্ত্রিক দিতে হবে। আর মানুষের তো একটা হাতেরও একটা ব্যাপার থাকে, জোশ আছে। এটা যারা খায় তাদের দোয়া। এই পর্যন্ত কোনো অভিযোগ আসেনি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আজকে প্রায় তো 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে। 2-3 সপ্তাহ হয়ে গেছে রান্না করতেছি। তো গাইস, আপনারা শুনতে পারলেন যে আসলে যেই মশলাগুলো বিরিয়ানিতে দরকার হয় ওইগুলোই দিচ্ছে, এবং কি সবারই একটা হাতের একটা জোশ থাকে। তো অনেকে বলে যে অনেক রকমের মশলা, শুধু মশলা দিলেই হবে না। তো ওনাদের যেই পরিবেশটা এখানে রান্না করতেছে, এটা ওনাদের সম্পূর্ণভাবে ঘরোয়া একটা পরিবেশ। এই যে কল্যাণদী বিরিয়ানির যে হাউসের যেই বাসার যে মালিক আছে, তার বাসার সামনে রান্না হইতেছে। আপনারাও চাইলে, যারা খেতে আসবেন তারা চাইলেও আসে দেখতে পারবেন। ভাই, দেখতে আসলে কোনো সমস্যা আছে? হ্যাঁ, তো ভাই বলতেছে দেখতে সমস্যা নাই, এখানে তারা ঘরোয়া পরিবেশে সম্পূর্ণভাবে রান্না করতেছে। আপনারা এটাই দেখতে পারলেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণটা আর কি দেখানোর চেষ্টা করছি এই জন্য যে আপনারা দূর দূরান্ত থেকে খেতে আসবেন, তো আপনারা কি খাচ্ছেন, আপনাদেরকে কি খাওয়ানো হচ্ছে সেটা আপনারা ডাইরেক্ট দেখতে পারবেন। তাহলে রান্না দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে সকাল 10টা বাজে। কি কয়টা আপনার ডেক বসুন? 11টার দিকে। 11টার দিকে, দুপুর 11টা বাজে চলে আসতে হবে রান্না দেখতে যদি আপনারা চান। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি আপনার কাশপুর থেকে। কাশপুর থেকে? কাশপুরও তো কম দূর না। কাশপুর থেকে আপনি কিভাবে আসছেন? যে আসছি আমার নিজের বাইক দিয়ে আসছি। বাইক দিয়ে আসছেন? কাশপুর থেকে খাবারের কোয়ালিটিটা কেমন লাগছে? যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগছে? আমি প্রায় সময় আসি এদিকে, তবে এই জায়গায় আজকে ফার্স্ট টাইম। আজকে ফার্স্ট টাইম, কিন্তু ভালো লাগছে, খাবার ভালো লাগছে। নারায়ণগঞ্জ থেকে মালদাই। মাছদাই থেকে আসছে, খাবার কেমন লাগছে? ভালো ইনশাআল্লাহ। গাইস, আপনারা শুনতে পারলেন যে যাদেরই রিভিউ নিচ্ছি, এটা কিন্তু একদম ডাইরেক্ট ওপেন রিভিউ।